আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন সাদাকাল্লাহুল আযীম। অবশ্যই আল্লাহর ওলিদের কোনো ভয় ডর নেই, ইহকালে না পরকালে। তাই আল্লাহর ওলি যারা হন তারা আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে ইবাদত উপাসনা করে হালাল হারামকে বেছে তারা তাদের মূল কথা হলো আকলে হালাল আসিদকে মাকাম, সত্য কথা বলা এবং হালাল খাদ্য খোরাক খেয়ে ইবাদত বন্দেগী তাহাজ্জুদ গোজারি করে তারা আল্লাহ ওয়ালা হয়েছেন। সেই সমস্ত মানুষদের মধ্যে একজন মহামানব, তার নাম হযরত পীর আল্লামা হামিদ শাহে জালালী রহমতুল্লাহ। কানখুলি দরবার শরীফে তার মাজার। তিনি একদিন বসে আছেন, তার কাছে একজন অমুসলিম ইংরেজ ক্যান্সার ফ্যাক্টরির কর্মচারী, তিনি গেছেন। তো যাওয়ার পরে বলছেন, হযরত আমি বহুদিন ধরে নিয়ত করে রেখেছি আপনার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করবো, কলেমা পড়ব, কিন্তু যেহেতু আমি সার্ভিসম্যান, চাকরি করতাম, চাকরি থেকে রিটায়ার হয়েছি, এবারে আমি একটু ধ্যান জ্ঞান মোরাকাবা মোশাহেদা আধ্যাত্মিক জগতে প্রভুর সান্নিধ্য লাভ করার পথে আমি নিয়োজিত হতে চাই। তো হুজুরের কাছে কলেমা পড়লেন, মুসলমান হলেন। ইসলাম গ্রহণ করার পরে হযরত পীর আল্লামা হামিদ শাহে জালালী রহমতুল্লাহ আলাইকে ওই ইংরেজ নবমুসলিম বলেছিলেন যে, হযরত আমাকে এমন একটা সবক শিখিয়ে দেন, এমন একটা আমল, এমন একটা পথ বলে দেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ঈমান এনেছি, যাকে রাহবার বা নেতা বলে মেনেছি, সেই মানুষটাকে যদি কেউ স্বপ্নযোগে দেখে তার উপরে জাহান্নাম হারাম। তাই আমি আপনার কাছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্নযোগে দিদার হওয়ার জন্য একটা আমল চাইছি। তো হযরত পীর আল্লামা হামিদ শাহে জালালী আমল দিলেন যে নামাজ কালাম পড়ে এশার নামাজের পর 100 বার করে দরুদ শরীফ পড়বে, সকাল এবং সন্ধ্যায় ফজরে এবং মাগরিবে 100 বার করে কলেমা শরীফ পড়বে এবং 100 বার করে আস্তাগফার পড়বে। তো এই মানুষটা গুনার কথা মনে করে আস্তাগফার পড়ে, কলেমা শরীফ পড়ে তার ঈমানকে মজবুত করে, রাতের বেলা এশার নামাজের পর দরুদ শরীফ পড়েন। এখন এই দরুদ শরীফটা হুজুর বলে দিলেন যে 41 দিনের মধ্যে ইনশাআল্লাহ তোমার সঙ্গে রাসূলুল্লাহ দিদার হবে। কিন্তু এই মানুষটা যখন 21 দিন পার হয়ে 22 দিনে পড়ল, সেই দিনে এই নবমুসলিম ইংরেজ রাত্রে তাহাজ্জুদ পড়ে দোয়া দরুদ পড়ে খুব কাঁদলেন যে, মহান আল্লাহ, আমি আমার রাসূলুল্লাহর দেখার জন্য যে আমলটা করছি, সেই নবীকে দেখলে আমার উপরে জাহান্নাম হারাম হয়ে যাবে। তাহলে তুমি আমাকে এত ভালোবেসে কলেমা পড়ালে, এত ভালোবেসে আমাকে ইসলামের আলোয় আলোকিত করলে, তাহলে আমার রাসূলুল্লাহর দিদার করি আমার উপরে জাহান্নামটা হারাম হয়ে যাক, এটা কি তুমি চাও না? বলে খুব কাঁদলেন আর বললেন, দেখতে দেখতে লম্বা সময় পার হয়ে গেল, 22টা দিন আমার রাসূলুল্লাহ দিদার হয় না। তো সেই রাত্রে হুজুর কাঁদতে কাঁদতে 12:30 পৌনে 1টা পর্যন্ত তিনি জেগেছিলেন। তাহাজ্জুদের পরে তিনি দোয়া দরুদ পড়ে কান্নাকাটি করতে করতে ঘুমিয়ে পড়লেন। কখন ঘুমিয়ে পড়েছেন সেটা ওনার আর খেয়াল নেই, যে 1:30 হতে পারে, 2টো হতে পারে। তো ওই নবমুসলিম ইংরেজ ঘুমিয়ে পড়ার পর স্বপ্ন দেখছেন যে একটা সুন্দর চেহারার মানুষ তার মাথার পাশে দাঁড়িয়ে এবং বলছেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই নবমুসলিম ইংরেজ দেখার পরে বলছেন, হু আর ইউ? তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আই অ্যাম মুহাম্মদ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যে মাত্র 22 দিন দরুদ শরীফ পড়ে রাসূলুল্লাহ দিদার হয়ে যাওয়ার পর উনি ধরপড় করে ঠেলে উঠে মোসাফা করতে গেছেন, দেখছেন যে আর চোখের সামনে নেই। তো যেহেতু এটা স্বপ্ন, তাই মোসাফা না হয়নি। উনি উঠে ঘড়ি দেখছেন, তখন 3:30 কম বেশি বাজে। লণ্ঠন নিলেন, একটা লাঠি নিলেন হাতে, নিয়ে হযরত পীর আল্লামা হামিদ শাহে জালালী রহমতুল্লাহ কানখুলির দরবার শরীফে গেলেন। গিয়ে দেখছেন হুজুর একটা বদনার উপরে হাত রেখে দাঁতন মেসওয়াক করছেন তথা দাঁতন করছেন। তো সালাম করে বলছেন, হযরত এখন কিসের জন্য ওযু করছেন? তা বলছে, এখন তাহাজ্জুদ নামাজ পড়তে হবে। বাবা, তুমি তো নবমুসলিম, তাই তোমাকে আমি খুব বেশি আমল দেইনি, এখন একটা নামাজ আছে, সেই নামাজ আদায় করবো বলে আমি উঠেছি। তা তুমি চলে এসছো কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে দিদার হয়েছে বলে। নবমুসলিম ইংরেজ অবাক হয়ে গেল যে, আমার সঙ্গে হুজুরের দিদার আপনি জানলেন কি? হযরত পীর আল্লামা হামিদ শাহে জালালী বললেন যে, আমি যখন মিস্ত্রি, তাহলে আমি ইলেকট্রিক লাইন জুড়ছি, কোথায় সুইচ টিপলে কোথায় লাইট জ্বলবে সেটা তো আমি না বুঝতে পারলে আমি কিসের মিস্ত্রি? যাই বা হোক, তোমার কান্নার জন্য আমিও কাঁদলাম যে আল্লাহ, আমার মুরিদটা পাগল হয়ে যাবে, দিদারে রাসূলুল্লাহ নসিব করতাম। তো যখন রাসূলুল্লাহর সঙ্গে দিদার হয়, আমিও স্বপ্নযোগে দেখেছি আমার রাসূলুল্লাহকে, তারপরে তোমার কাছে গেছেন, আমি তখন উঠে ওযু করতে বসেছি। আলহামদুলিল্লাহ, হযরত পীর আল্লামা হামিদ শাহে জালালী রহমতুল্লাহ মুরিদ নবমুসলিম
ইংরেজ মাত্র 22 দিনে রসুল্লাহ দিদার নসিব হলো। দুর্ভাগ্য আমাদের যে আমরা ইসলাম ধর্মের অর্থাৎ ইসলামের ঘরে জন্মালাম, 22 দিন নয় 22 লক্ষ লক্ষ বার রসুল্লাহর শানে দরুদ শরীফ পাঠ করলাম। আফসোস এটাই, যাকে দেখলে জাহান্নাম হারাম হয়ে যায়, সেই নবীর দিদার আমাদের নসিবে হলো না। মানে আমাদের ঘাটতি কি আকলে হালাল, মানে হালাল খাদ্য খোরাকের, সিদকে মাকাল, না সত্য কথা বলি না? নিঃসন্দেহে আমরা আমাদের বিচার যদি করি, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ, নিজেকে চিনলেই আল্লাহকে চেনা যাবে। কেনই আমার রসুল্লাহর দিদার লক্ষ লক্ষ বা দরুদ পড়েও হলো না, সেটা আমাদেরকেই ভাবতে হবে। মহান আল্লাহ আমাদেরকে আল্লাহওয়ালা হওয়া এবং রসুল্লাহর দিদার নসিব হওয়ার জন্যে যে আমল করলে, যে কাজ করলে, যেভাবে চললে রসুল্লাহ দিদার নসিব হয়, আল্লাহ যেন সারা বিশ্বের ইমানদার মোমেন মুসলমানের জন্য একটাবার হলেও রসুল্লাহ দিদার নসিব করিয়ে আল্লাহর ঘর কাবা শরীফ, বিশ্বনবীর মাজারে আকদাস জিয়ারাত করার তৌফিক দান করে। এবং তারপরে আল্লাহ যেন আমাদের ইমান ও আমলের সঙ্গে কালেমা শরীফ পড়তে পড়তে ঘরেতে বা ইজ্জতের সহিত মৃত্যু নসিব করে। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।